রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কই মাছের ডাল। আজ বানাবো কই মাছের ডাল। তো কই মাছের ডাল করতে তো কই মাছ তো লাগবেই। আমি এখানে আধা আধা করে নিয়েছি কই মাছ, আর ছিমবিচি ছুলে সিদ্ধ করে নিয়েছি। এরকম নরম করেছি, কিন্তু গলাই নেই। ছিমবিচি, গোটা জিরা, তেজপাতা, পেঁয়াজ, আদা আর এই কাঁচা লঙ্কা, এই দিয়েই আমি আজ বানাবো। শুকনো লঙ্কাও আছে, শুকনো লঙ্কা। এই দিয়েই আমি আজ বানাবো কই মাছের ডাল। এখন আমি কই মাছটা ভাজার জন্য ধরো 2 চামচের মতন তেল দিয়ে দিলাম, আর আমি কই মাছে হলুদ লবণ মেখে নিয়েছি। আমি এখন কই মাছগুলি একটু কড়া করে ভেজে নেব, ডালে দিব তো, যাতে নরম নরম হয়ে যাবে। কই মাছগুলি এখন আমি কড়া করে ভেজে নিই। কই মাছগুলি ভাজা হয়ে গেছে, এরকম কড়া কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি কই মাছ ভাজাগুলি সব উঠিয়ে নেব। উঠিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। কই মাছগুলি এরকম ছোটো ছোটো কেটে দিলে ভালো করে ডালটা ঢুকবে আর কি। ডাল মশলাটা একদম এরকম করে দিলাম। তা এখন আমি তাতে দিয়ে দিব, আর মাছ ভাজার অল্প তেল আছে, তার মধ্যে আরো ধরো 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা হোক। আর দিয়ে দিবে তাতে আদা কুড়িয়ে রেখেছি, আদা কোরানো। তো পেস্ট দিলে পেস্টও দিতে পারো। এরকম কই মাছের ডাল ভীষণ ভালো লাগে ছিমবিচি দিয়ে। আমাদের তো ভালো লাগে, তোমরা যারা করো নাই তারা করে দেখো, ভীষণ ভালো লাগবে কই মাছের ডাল। যেই ডালটা কেউ যে জিওল মাছ যে কোনোই হোক, মাগুর বা শোল এসব দিয়েও করে। কই মাছটা এখন তো কই মাছের সময়, তো কই মাছটা দিয়ে করলেও ভালো লাগে। তো পেঁয়াজটা যখন আধা ভাজা হয় তখন আমি তাতে দিয়ে দিব এই যে জিরা নিয়েছি আধা চামচ, গোটা জিরা, এটা ফোড়নে দিয়ে দিলাম। জিরাটা একটু একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি তাতে দিয়ে দিব শুকনা মশলাগুলো। এখন আমি তাতে দিয়ে দিব হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধরো আন্দাজ মতন হলুদের গুঁড়ো, আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। শুকনো মশলাগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটা দিয়ে দেবো। ফোড়নটার উপরেই, ফোড়নটা ভালো হবে ডালটাও ভালো হবে। এই আমি সিদ্ধ ডালটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতন আর একটু সিদ্ধ করে নিই। ডালটা ফুটে উঠেছে, এখন আমি তাতে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে বললাম না, মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট ডালটাকে হতে দেব। আর দিয়ে দিব এখানে স্বাদ মতন লবণ। দেখুন ডালটা হোক। কই মাছের ডালটা হয়ে গেছে, একদম ঘন ঘন হয়ে গেছে। এখন আমি নামানোর আগে আধা চামচ শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই আমার কমপ্লিট কই মাছের ডাল, হেভি টেস্টি।